গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। ডিলাইট উইথ বন্ধনা তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকে একটা রান্নাবান্নার ভিডিও নিয়ে চলে এলাম। মাঝে মধ্যেই রান্নাবান্নার ভিডিও তোমাদেরকে দিই। দেখো, অনেক দিন যাবত ভাবছিলাম সাবুর পাঁপড় খাবো, তো দুটো সাবুর পাঁপড় ভেজে নিলাম। আর এখানে একটা বেগুন ছিল, সেই বেগুনটাকে ভেজে নিলাম। তো বেগুন ভাজা আমি অল্প তেলে ভাজলেও এইখানে ভাতটা টকবক করে ফুটছে, আর এদিকে কড়াই বেগুনটা ভেজেছি। আর হ্যাঁ, যেটা বলছিলাম যে অল্প করে বেগুনটাকে অল্প তেলে ভাজলেও এই কড়াটা এত সুন্দর কড়া যে কোনো রকম বেগুন ভাজতে, এত বছর ধরে বেগুন ভেজেছি, সব বেগুনই কিন্তু তেল টেনে নেয়। কিন্তু এইবার দেখছি এই কড়াটাতে রান্না করে একদমই তেল টানছে না। তো যাই হোক, আমি কিন্তু ঘন ঘন অল্প অল্প করে তেল দিই, যতটুকু দরকার লাগে ততটুকুই দিই। তারপরে এখানে একটা কাতলা মাছ ছিল, সেই কাতলা মাছটা আমি এখানে ভেজে নেব। তো আজকে আমি 3 পিস কাতলা মাছ বার করেছি, আর সেটা পেঁপে আলু দিয়ে, জাস্ট পটল দিয়ে, দুটো পটল ছিল, যা যা সবজি ছিল সেগুলোকে দিয়ে ঝোল করেছি। মানে পেঁপে আলু আর পটল এই দিয়ে ঝোল করেছি। তা মাছটা আমার ভাজা হয়ে গেছে। আর কড়াটা একটাই হচ্ছে কথা, পরিষ্কার রান্না হচ্ছে, লোহার কড়াই, যাতে কালো কালো রান্না হচ্ছে না, কিন্তু খুব তাড়াতাড়ি পুড়ে যাচ্ছে। আর পুড়ে যাওয়ার পর সেই কড়াটায় আমার রান্না করতে ইচ্ছা করছে না। কড়াটা কিন্তু আমি দুদিন অন্তরই মেজে নিচ্ছি, মানে আজকে রান্না করলে কালকে মেজে নিচ্ছি, এই আর কি। তো চলো, আমার মাছ ভাজাটাও হয়ে গেছে। আর মাছ ভাজাটা হয়ে যাওয়ার পর তারপরে আমি কড়াতে পাঁচফোড়ন, মানে যেহেতু পাঁচফোড়নটা ছেটকায়, সেই কারণে আমি পাঁচফোড়নটা একদম সবজির সঙ্গে দিয়েই পাঁচফোড়নটা দিয়ে দিই। দেখতে পাচ্ছ তোমরা, সবজির ওপরেই পাঁচফোড়নটা ছিল, আর তাই দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে, টমেটো দিয়ে, আলু দিয়ে, পেঁপে দিয়ে, দুটো পটল ছিল সেই দিয়ে আমি কিন্তু একদম সুন্দর করে একটা ঝোল বানিয়ে নেবো, আদা জিরে, আদা আদা জিরে ধনে দিয়ে, ঠিক আছে। আর এই ঝোলটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে, নিরামিষ ঝোল। তোমরা ভালো করেই জানো যে যবে থেকে আমার বুকে ব্যথা শুরু হয়েছে, ডাক্তার চিন্তা করতে মানা করেছে, আর রিচ রান্না খেতে একদমই বারণ করেছে। তো সেই কারণে আমি এখন কিন্তু খাই না বলবো না, খাই, কিন্তু আমি আগাগোড়াই একটু রিচ রান্নাই পছন্দ করি। আর আজকে আমি একটু নতুনত্ব দিলাম, সেটা হলাম একটা পেঁয়াজ, ছোট্ট একটা পেঁয়াজ এই আদা জিরে ঝোলের মধ্যে দিয়ে দিলাম। এটাকে ভাজা ভাজা করে নিয়েছি অল্প একটুখানি, দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম আদা বাটা। আর আদার সঙ্গে একটু হলুদ, নুন, ছিটে ফোটা একটু ব্যালেন্সের জন্য মিষ্টি, এই যে মশলাটা করে রেখেছিলাম, এই মশলাটা কিন্তু দিয়ে দিলাম। সাথে দিলাম একটু গুঁড়ো লঙ্কা, কারণ গুঁড়ো লঙ্কা না দিলে তরকারিতে ঝাল না হলে খেতে কি টেস্ট হয় না, আমার তো একদমই ভালো লাগে না। তো সেই কারণে এই মশলাটাকে এইভাবে দিয়েছি। আর লঙ্কার কালারটা দেখে তোমরা বলো তো, দেখে মনে হচ্ছে কাশ্মীরি লঙ্কা দিয়েছি, কিন্তু না বন্ধুরা, আমি কিন্তু কোনো কাশ্মীরি লঙ্কা দিইনি, আমি কিন্তু এমনি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, ঠিক আছে। তো যাই হোক, আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম। আজকে কিন্তু তোমরা কেউ দেখে বলো না যে আমি খুব রসিয়ে কষিয়ে খাচ্ছি, জাস্ট অল্প হালকা মশলা দিয়েছি, আর সেটাই কিন্তু এরকম সুন্দর একটা কালার এসছে, যার যে কালারটাতে দেখলে মনে হচ্ছে আমি কাশ্মীরি লাল লঙ্কা দিয়েছি, কিন্তু একদমই না। মশলা হালকা, লঙ্কার গুঁড়োও যে খুব বেশি দিয়েছি তা না। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এবার জল দিয়ে ভালো করে কড়াইটা, দেখেছো তোমরা যখন কড়াইটা রান্না করছিলাম তখন দেখেছিলে চারপাশটা পরিষ্কার ছিল। দেখো, একটু বেগুন ভেজেছি, পাঁপড় ভেজেছি, আর মাছের ঝোলটা করতেই কড়ার চারপাশটা কিরম লাল হয়ে পুড়ে গেল। কিন্তু কিছু করার নেই, রান্না তো করতে হবে। এদিকে আমার টকবক করে ঝোল ফুটে গেছে। এইবারে কিন্তু আমি এই 3 পিস মাছটা দিয়ে দিলাম। তো আমি তো ভিডিওটা রাত্রে এডিট করছি, তোমরা বিশ্বাস করো বন্ধুরা, মাছের ঝোলটা যে কী অপূর্ব খেতে হয়েছিল যে তোমাদের কি বলবো। তারপর যাই হোক, আমার মাছটা হয়ে গেল। এবার মাছটাকে নামিয়ে রেখে একটা 2 পিস চিকেন নিয়েছিলাম, আর চিকেনের মধ্যে একটু সবজি নিয়েছিলাম, সেই সবজিটা দিয়ে চিকেনটাকে আমি একটু স্যুপের মতো করব। তো যাই হোক, স্টু নয়, স্যুপের মতো করব। তো একটা দেখতেই পাচ্ছ এখানে ছোটো পেঁয়াজ নিয়েছি, আর এখানে নিয়েছি টমেটো, আর 2 পিস চিকেন, আর গাজর, বিট, এইসব নিয়ে ভালো করে এটাকে ভালো করে সুন্দর করে এটা ভালো করে একটু ভাজা ভাজা করে নেবো। আর দিয়েছি রসুন,
আর আদা কুচি, রসুন কুচি। আর এইটা দিয়ে ভালো করে সুন্দর করে ভেজে নিয়ে জল ঢেলে এর মধ্যে যেটা দিতে হয় সেটা হচ্ছে গোলমরিচ গুঁড়ো, নুন, মিষ্টি আর হলুদ গুঁড়ো দিয়ে এটাকে জল দিয়ে আমি এটাকে সিদ্ধ করতে দেবো। তারপর সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি এই চিকেনটা কিন্তু বার করে নেব, নিয়ে ঠান্ডা করে চিকেনটাকে টুকরো টুকরো করে ছাড়িয়ে নেব, নিয়ে তার মধ্যে কিন্তু চিকেনটা ফেলে দেবো। আর তার মধ্যে দেবো কী কী জানো, আগে থাকতেই বলে দিচ্ছি, এগুলো তো তোমরা দেখতেই পাবে স্ক্রিনে, চলো দেখিয়েই দিই। এখানে নিয়েছি সয়া সস, টমেটো সস, হালকা একটু হাফ চামচের একটু বেশি ময়দা, আর এই যে চিকেনের যে স্টকটা, এই স্টকটা দিয়ে মানে এই যে সিদ্ধ যে জলটা দিয়ে এই ময়দাটাকে ভালো করে গুলে নিলাম। আর চিকেনটাকে দেখতে পাচ্ছ তোমরা ঝিরি করে ছাড়িয়ে নিয়েছি। এবারে চিকেনটাকে দিয়ে সয়া সস, তারপরে চিলি সস, টমেটো সস দিয়ে বেশ ভালো করে এটাকে নাড়িয়ে নিলাম। নাড়িয়ে নেওয়ার পর তারপরে এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে কিন্তু ওই ভালো করে নাড়িয়ে ফুটিয়ে নেবো। আর ফুটিয়ে নেওয়ার পরই যেহেতু এখানে কর্নফ্লাওয়ার দিইনি, একটুখানি ময়দা দিয়েছিলাম, কর্নফ্লাওয়ার ছিল না আমার কাছে, তো খুঁজলে হয়তো পাবো, কিন্তু সেই মুহূর্তে ছিল না, পাইনি বলে একটু ময়দাই দিয়েছি। আর ময়দাটা দিয়ে টকবক করে ঝোলটা ফুটে গেলে আমি সুন্দর করে নামিয়ে রাখবো। তো চলো তোমাদেরকে এবার আমি দেখিয়ে দেবো আমি কি কি রান্না করলাম ফাইনাল লুক। এই দেখো এখানে ভাত, আর এখানে দেখতে পাচ্ছ মাছের ঝোলটা কেমন হয়েছে, আর এখানে চিকেন স্যুপ, পাঁপড় ভাজা, বেগুন ভাজা। তো এই হচ্ছে আমার রান্না বান্না, আমার